গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের ব্লগটা আবার সকাল সকাল চলে এসেছি মাসির দোকানে। নদীর ধারে মাসির দোকানে বসে আমরা ব্রেকফাস্ট করতে ভীষণভাবে পছন্দ করি, তো এই জন্য আজকে আবার এসেছি। রবিবারের দিনটা একটু তো স্পেশাল করতেই হবে, তাই না অন্তরা? তো সকাল থেকেই কেন স্পেশাল হবে না? আজকে আমার ছুটি, সানডেতে ছুটি, সে কারণে আমরা একটুখানি আনন্দ করব না, তাই চলে এসেছি। এখন ব্রেকফাস্ট করব, তারপর মাছ নেব, তারপরে বাড়ি যাব। মাছ খাবে তো অন্তরা? এই অন্তরা কিন্তু মাছ খায় না, একদম না, কোনো রকম মাছ, কিন্তু বিয়ে বাড়ি গেলে মাছ খায়। তাই আজকে কিন্তু বিয়ে বাড়ির মতো মাছ নেব। খাবে? বিয়ে বাড়ির মতো মাছ নেব আজকে। আর কিছু আমি রান্না করবোই না, মাছের ঝোল ভাতই করবো, খেলে খাবে না, এতে নাই। একটু ঠান্ডাটা একটু কমেছে, আছে কিন্তু একটু কমেছে। হেলিকপ্টার যাচ্ছে, দেখ আওয়াজ হচ্ছে হেলিকপ্টারে। সত্যি তো আমিও দেখতে পাচ্ছি না যাচ্ছে কোথা দিয়ে। মেঘের ভেতর দিয়ে যাচ্ছে। কলা হয়েছে, পাখি খাচ্ছে। দাদা, কলা বোধহয় পেকেছে, পাখি খাচ্ছে। হ্যাঁ, কি বীজ কলা? ও এই চাটা দেখলে যে কি শান্তি লাগে। তুইও চা খাবি? ঠিক আছে, আমাদেরটা ঠান্ডা হোক, দিলে দেবো। এই জায়গাটা সত্যি অসাধারণ লাগে না বলো? খা না, দিয়েছে। সবসময় এরকম করিস কেন? মরুভূমির মাঝখানে আমরা এসে পড়ে গেছি। এখন এদিকটা কতটা যেতে হবে, এদিকে যেতে ভাবলাম ওইখানটা শেষ মুহূর্তে যাবো, কিন্তু এত মাঝখানে এসে ভাবছি অতটা আবার যাব, অতটা যেতে হবে। দেখো চারিদিক শুধু বালি, আবার ওদিকটা ফিরতে হবে। চলে যাই, আবার অতটা হেঁটে হেঁটে যেতে হবে বাবা। বালি দিয়ে ঘর বানাবো। গোয়া বিচে এসেছি। গোয়া বিচে আমরা গোয়া বিচে এসে গেছি। সব গন্ধরাজ লেবুর গাছ, গন্ধরাজ লেবু দেখেছো? সব এই যে কলা বাগানের কলা, এগুলো। আসছে খুঁজে পাচ্ছে না, মানে আমাদেরকে ফোন করতে না পেয়েছে। ফোন লাগিয়ে দিয়েছিল, বলে কোথায় গেল, খুঁজে পাওনি না, দূর দূরান্ত কোথায় চলে গেল এরা নেই। তা আমরা এই যে ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন আমরা শুধু একটু রান্না করব বলতে একটু মাছের ঝোল ভাত, আর কিছু করব না। আজকে শরীর খুব খারাপ, ভালো নেই একদম, মানে এই পাশটা ব্যথা, চোখ ব্যথা, এই পাশটা মানে ঠান্ডা লেগেছে আর কি। তো একটু ঘোরাঘুরি করে আসলাম, বেশ ভালো লাগলো, মনটা শান্তি লাগলো। নাহলে ভালো লাগে না, একই কাজ না, প্রত্যেক দিন সেই একই কাজ, একদমই ভালো লাগছে না। নিজের মতো করে একটুখানি না কাটালে হয়? তো যাই হোক, এসেছি, একটু মাছ নিয়ে এলাম, এখন একটু মাছের ঝোল ভাত করব। কিন্তু মেয়ে তো মাছ একদমই খেতে চায় না, তো ওই জন্য একটু ডাল বসিয়েছি, দেখা যাক। মাছ আমার বিয়ে বাড়ি গেলে খুব ভালোবাসে, একদম ঘরে মাছ খায় না, বিয়ে বাড়ি গেলে মাছ খায়। তো বিয়ে বাড়ির মতন করেই মাছ নিয়ে এসেছি, রান্নাও করে দেবো, দেখি কি করে।
তো ডাল বসিয়েছি, ভাত বসিয়েছি। দাঁড়াও কী হবে বলছি, হালকা রান্না করবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ডাল বসিয়ে দিয়েছি। মাছকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে মাছের ডিম আর মাছের তেল। একটু মাছের ডিমের বড়া করব আর মাছের তেলটা ভাজবো। ব্যাস এই হবে আজকের লাঞ্চ মেনু, আর কিচ্ছু হবে না। এখন মেয়েটাকে স্নান করাবো, স্নান করিয়ে ঠাকুর পুজো টুজো আছে, অনেক কাজ। চলো করে দেখি একবার স্লাইড। ইয়ে দৌড়ে দৌড়ে করতে হবে না বাবা, ব্যথা লেগে যাবে। দেখছি দেখি কেমন কেমন। যদি ব্যথা পাও তখন কি হবে, ওরকম করো না। হ্যাঁ, এটা অনেক শক্ত তো, খুব আঘাত লাগে এটায়। এটা ব্যথা পেলে না খুব ব্যথা লাগে, এটা খুব শক্ত, খুব হার্ডি জিনিসটা। জিনিসটা বেশ মজবুত, খুব মজবুত, বেশ ভালো এই জিনিসটা। তো বাস্কেটবলও আছে, বলটা কই? আমার না সিঁড়ি দিয়ে উঠতে খুব মজা লাগে। এটা সারাদিন নিয়ে পড়ে থাকি আমি। বকতে থাকে, এরকম করিস না রে, এরকম উঠিস না রে, লাফাস না রে, এইসব বলতে থাকে। আর আমার মাকে দেখো, মার মোবাইলের পিছনে দুটো পয়সা ঢুকিয়ে রেখে দিয়েছে। এ বাবা, তুই সবাইকে বলে দিলি আমার মোবাইলের পেছনে পয়সা ঢুকিয়ে রেখেছি। চল স্নান করবি, চল চল।